নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। রাত 9টা মানে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আমরা শুরু করি পেজ ওয়ান। আজ আপনাদের সঙ্গে আমি পূজার সঙ্গে আমি কোয়েল। আপনাদের আরো একবার স্বাগত জানাই। কোয়েল, আজ দিনভর আমরা দর্শকদের জন্য দেখিয়েছি নকল ডিম, এবং সেই নকল ডিম নিয়ে রীতিমতো নড়ে চড়ে বসছে এবার রাজ্য সরকার। জেলায় জেলায় নকল ডিমের কারবার পুলিশ পুরসভার পর এবার নড়ে চড়ে বসল সরকার। আজ শিয়ালদা ডিমপট্টিতে অভিযান চালিয়ে 3 ক্রেট ডিম বাজেয়াপ্ত করে পুরসভা ও পুলিশ, আর সেই ডিম পরীক্ষার জন্য পাঠানো হয় প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে। পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল প্রাণী সম্পদ উন্নয়ন দফতর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুতপা, দেখো, যেভাবে গত কয়েকদিন ধরে খবর আসছে নকল ডিমের, এবং বিভিন্ন জেলা থেকে দেখা যাচ্ছে যে নকল ডিমের কার্যত ছেয়ে গেছে এক অংশের বাজার, সেই ব্যাপারে কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। এবং প্রাণী সম্পদ দপ্তর আজকেই নির্দেশ দিয়েছে, পুরসভার কাছে নমুনা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে, এবং এই নমুনাগুলো সমস্ত তারা পরীক্ষা করে দেখবে, এবং যেখানে যেখানে এ ধরনের নকল ডিম পাওয়া যাবে সেই সমস্ত ব্যবসায়ী বা যেখান থেকে ডিমগুলো আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য একেবারে নবান্নের উচ্চ পর্যায়ের থেকে নির্দেশ এসেছে বলে জানা যাচ্ছে। তারপরেই আজকে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত বাজার থেকে ডিমের নমুনা এনে পরীক্ষা করাতে হবে, এবং যেখানেই ধরা পড়বে নকল ডিম সেখানেই ব্যবস্থা নেওয়া হবে সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে। পূজা, সুতপা, সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, একদিকে মানে দ্বিমুখী পদক্ষেপের কথা জানা যাচ্ছে। একদিকে যেরকম এই নকল ডিম আটকাতে একেবারে গোড়াতেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনে প্রচার করা, বাজারগুলোতে যারা ক্রেতারা যখন যাবেন সেখানে প্রচার করা যায় কিনা সেই সমস্ত ভাবনা চিন্তাও করা হচ্ছে। এবং দোকানদারদেরও অনেকেই হয়তো যেটা মনে করা হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবেই ভুলবশত তারা এই নকল ডিম নিয়ে বিক্রি করছেন বাজারে, সেরকম যদি কোনো বিক্রেতা থাকেন তাদের মধ্যেও যাতে সচেতনতা বাড়ানো যায়, এবং কিভাবে এই নকল ডিম চেনা যাবে, কিভাবে তারা নকল ডিম না কিনে ক্রেতাদের কাছে বিক্রি করবেন না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে। ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।